বন্ধুরা, বর্তমানে টাটা এমন কিছু করে দেখিয়েছে যা দেখে বিশ্বের যত শক্তিশালী দেশ রয়েছে, যেমন রাশিয়া, আমেরিকা, চীন, তারা সবাই অবাক হয়ে গেছে। আর ব্যাপারটা অবাক হওয়ার মতোই, কারণ বিশ্বের এক এমন সুপিরিয়ার হাতিয়ার যেটাকে বানানোর জন্য সুপার অ্যাডভান্স টেকনোলজির প্রয়োজন পড়ে, যা ভীষণ খতরনাক। কঠিন পরিশ্রমের পর না শুধু সেটাকে বানিয়েছে, বরং আজ সফলভাবে সেটার পরীক্ষাও করে দেখিয়েছে। এই হাতিয়ারের জন্য ভারতীয় সেনা এতটাই খুশি যে তারা এটা বলেছে সদ্যই ভারত সরকার আমাদের যে এমার্জেন্সি ফান্ড দিয়েছে হাতিয়ার কেনার জন্য, আমরা তার থেকেই হাতিয়ার কিনবো আর যত দ্রুত সম্ভব ভারতীয় সেনায় সামিলও করব। আর এই ভিডিওতে আপনাদের এই হাতিয়ারের সম্বন্ধে তো বলবোই, কিন্তু তার আগে আপনাদের এটা বলি, টাটার ব্যাপারে এখন বিশ্বজুড়ে এটা বলা হচ্ছে যদি টাটা এই গতিতে এগিয়ে যেতে থাকে তাহলে আগামী কিছু বছরের মধ্যেই টাটা ভারতের লকহিড মার্টিন হয়ে উঠবে। লকহিড মার্টিন হলো বর্তমান সময়ে পৃথিবীর সব থেকে বড় হাতিয়ার নির্মাতা কোম্পানি। F-35, F-22 র্যাপ্টরের মতো হাতিয়ার লকহিড মার্টিনই তৈরি করেছে। আপনারা শুধু এটা বুঝে নিন, যদি ভারতকে সৈন্য পাওয়ার থেকে সৈন্য সুপার পাওয়ার হতে হয় আমেরিকার মতো, তো তার জন্য আমাদের কাছে কম করে এমন একটা কোম্পানি থাকা উচিত যেটা লকহিড মার্টিনের লেভেলের হবে। এক্ষেত্রে টাটা ভারতের ভবিষ্যতের জন্য ভীষণ ক্রুশিয়াল। আর এটা প্রথম একটা স্টেপ যেটা আজ টাটা নিয়েছে। আগামী কিছু মাসে আপনারা দেখবেন টাটা বড় বড় কার্যকলাপ করতে চলেছে। কিন্তু সবার প্রথমে জেনে নিই এই হাতিয়ারের ব্যাপারে। তো বন্ধুরা, সম্পূর্ণ খবর কিছু এমন রয়েছে যে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড রয়েছে, যেটাকে TSL বলা হয়, সেটা এক নতুন ধরনের হাতিয়ার তৈরি করেছে যার নাম ALS-50, যেটাকে A50ও বলা হয়। যেই সময় এটাকে লঞ্চ করা হয় তখন সেটাকে দেখতে একটা মিসাইলের মতো লাগে, কিন্তু লঞ্চ হওয়ার পর যখনই এটা হাওয়ায় রিলিজ হয় তখন সে তার উইংস খুলে নেয় আর একটা ড্রোনের রূপ নিয়ে নেয়। কিন্তু তারপর সেটার কাজ কি হয়, এটাকে যে টার্গেট দেওয়া হয় সে সেটার দিকে এগোতে থাকে। এতে ক্যামেরাও লাগানো থাকে। টার্গেটের কাছে যাওয়ার পর এটাকে অপারেট করা সেনারা দেখতে পাবে আমরা যে টার্গেটকে ওড়াতে চাই সেটা ওই লোকেশনে আদৌ মজুদ আছে নাকি না। যদি ওখানে সেটা মজুদ থাকে তো সেটা দ্রুত টার্গেটের ওপর ঝাঁপিয়ে পড়বে। মানে অনেকটা ড্রোনের মতো কাজ করে এটা। টাটার এই লয়্যালটি অ্যামিউনিশন ড্রোন সিস্টেম বিশ্বের অন্যান্য দেশের থেকে অ্যাডভান্সও, কারণ এর রেঞ্জ অনেক বেশি। এটা লং রেঞ্জে হামলা করতে পারে। আর এই ধরনের হাতিয়ারের সব থেকে বড় বিশেষত্ব হয় এটা এয়ার স্ট্রাইকের জন্য দুর্দান্ত। যদি শত্রুর ওপর আপনার হামলা করতে হয় তো আপনি সেটাকে ফায়ার করুন, এটা ওখানে লোকেশনের নিকটে পৌঁছাবে যেখানে জঙ্গিরা রয়েছে বা কোনো শত্রু ডেরা রয়েছে। ওখানকার ইমেজ আপনাদের পাঠাবে, যার মাধ্যমে আপনারা কনফার্ম হবেন যেটাকে সে টার্গেট করেছে সেটা আদৌ ওখানে আছে কি না, তাদের কাছে কি কি রয়েছে। আর যখন আপনার মনে হবে যে না এটাই সঠিক টার্গেট, তখন আপনি আপনার অ্যামিউনিশনকে রিলিজ করে দিন। এটা শত্রুপক্ষের ওপরে পড়বে, ব্লাস্ট হয়ে আশেপাশে সবকিছু তছনছ করে দেবে। আর এর জন্যই পুরো মামলা এটা মিসাইলের থেকে অনেক কার্যকরী ও এফিসিয়েন্ট। ওদিকে মিসাইলের থেকে এটা 3-4 গুণ সস্তাও। মানে প্রত্যেকটা মামলায় এটা ভারতীয় সেনার জন্য পারফেক্ট। আর আপনাদের বলি, এটা বানানো তো সহজ ছিল না। টাটার অনেক পরিশ্রম এবং অনেক বিনিয়োগের পর এই হাতিয়ার রেডি হয়েছে। এর প্রথম একটা টেস্ট লাদাখে করা হয়েছিল, এখন এটা এর ফাইনাল টেস্ট ছিল যেটায় তারা সফল হয়েছে। আর বলা হচ্ছে এখন ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে এটাকে কেনার জন্য, এটাকে সেনায় মজুত করানোর জন্য। ওদিকে বলা হচ্ছে টাটা এই পুরো প্রজেক্টের জন্য অত্যন্ত খুশি। তারা ভবিষ্যতে আরো অনেক ইনভেস্ট করবে, সেই সাথে তারা যেই পয়সা এটা বিক্রি করে পাবে সেটাকেও তারা নতুন ধরনের হাতিয়ার নির্মাণে বিনিয়োগ করবে। এক ধরনের রিইনভেস্টমেন্ট, যেরকমটা আমেরিকান কোম্পানিগুলো করে। অবশ্য টাটার এই প্রজেক্ট নিয়ে আপনারা কতটা আশাবাদী, ভারতের অগ্রগতিতে রতন টাটা মহাশয়ের কতটা অবদান আছে বলে আপনার মনে হয়, নিচে কমেন্টে অবশ্যই জানান।